নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি অঙ্কিতা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। আসিমগঞ্জ পঞ্চায়েতের আর্থিক কেলেঙ্কারির তদন্তে আসিমগঞ্জে উপস্থিত পিএনআরডি বিভাগের তদন্তকারী দল। নির্মাণের 10 দিনের মাথায় কঙ্কালসার অবস্থা ফাকুয়া বিনোদিনী সড়কের। নিম্নমানের কাজের অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। গাড়ি চালকের 24 ঘন্টার চাকা বন্ধের ফলে স্তব্ধ করিমগঞ্জের জনজীবন। চালকদের ডাকা বন্ধে লঙ্কাকাণ্ড। আহত থানার ওসি। পুলিশের হাতে আটক বহু। এলাকা জুড়ে জারি 144 ধারা। নিরাপত্তাহীনতায় ভুগছেন চিকিৎসকরা। চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে ধর্নায় করিমগঞ্জ হাসপাতালের চিকিৎসকরা। দ্বিতীয় দিনে করিমগঞ্জ জেলার বিভিন্ন স্কুলে সম্পন্ন গুণ উৎসব। চালকদের ডাকা বন্ধে লঙ্কাকাণ্ড পাথারকান্দির কাঁঠালতলিতে। গুরুতর আহত এক পথিক। পাল্টা আক্রমণের শিকার বাজারিছড়া থানার ওসি। পরিস্থিতি সামলাতে মাঠে এসপি সহ সিও। আটক বহু। এলাকা জুড়ে 144 ধারা জারি। কেন্দ্র সরকারের নতুন প্রভাবিত হিট অ্যান্ড রান আইনের বিরুদ্ধে চালকসহ মোটরযান সংস্থার শুক্রবারে ডাকা বন্ধে লঙ্কাকাণ্ড ঘটে গেল পাথারকান্দির বাজারিছড়া থানাধীন কাঁঠালতলিতে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মাঠ চষে বেড়াচ্ছেন এসপি সহ এসপিও। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার সকাল থেকে কাঁঠালতলি তেমাথায় সড়ক অবরোধে নামেন বিভিন্ন যানবাহন চালক সহ মোটর চালক সংস্থার কর্মীরা। তাদেরকে সমর্থন জানিয়ে সঙ্গ দেন কিছু সাধারণ মানুষও। বেলা বাড়ার সাথে সাথে বন্ধের প্রভাবে সড়কের উভয় পাশে আটকা পড়ে বিভিন্ন যানবাহন। এতে চরম দুর্ভোগে পড়েন অনেকে। এমন খবর পেয়ে এদিন দুপুরে দলবল নিয়ে মাঠে নামেন বাজারিছড়া থানার ওসি নীলবজ্যোতি নাথ। তিনি অবরোধকারীদের সাথে কথা বলে গুরুত্বপূর্ণ তথ্য, জরুরি পরিষেবার যানবাহন চলাচল স্বাভাবিক করা সহ বন্ধ পরিহারের দাবি জানান। এতে অনীহা প্রকাশ করে বন সমর্থককারীরা। পরে বিষয়টি নিয়ে পুলিশ ও পিকেটার্সদের মধ্যে মতানৈক্য দেখা দিলে পুলিশ বন সমর্থনকারীদের ছত্রভঙ্গ করার প্রয়াস করে। এতে পুলিশি লাঠিচার্জের ভয়ে পালাতে গিয়ে জনতার পদপিষ্টে অনেকেই আহত হন। এদের মধ্যে গুরুতর আহত হন 60 বছরের আব্দুর রহমান। তাকে চিকিৎসার জন্য কদমতলা হসপিটালে ভর্তি করা হয়। এদিকে ঘটনায় মেজাজ হারিয়ে পুলিশের উপর পাল্টা হামলা করে বসেন বন সমর্থককারীদের একাংশ। এতে আহত হন বাজারিছড়া থানার ওসি সহ অন্যরা। এমন খবর পেয়ে দ্রুত পরিস্থিতি সামলাতে মাঠে নামেন এসপি পার্থপ্রতিম দাস, এএসপি প্রতাপ দাস ও সিও অর্পিতা দত্ত মজুমদার। তাদের অভিযানে পুলিশের উপর হামলাকারী সন্দেহে এখন পর্যন্ত ধরা পড়েছে বেশ কজন পিকেটার্স। বাকিদের ধরতে পুলিশ ব্যাপক অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে পুরো এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। ফলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোটা এলাকায়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটার জন্য টহল দিচ্ছে পুলিশ ও আধসেনা বাহিনী। কাঁঠালতলি থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। 8টা মান বজাত এরাউন্ড 200 মিসক্রেন্টস গ্যাদাৰ কৰে কঁঠালতলি বজাৰত। লগে লগে আমাৰ আইচি কঁঠালতলি তাতে গৈ উপস্থিত হয়। তেওঁলোকক মানে আনলফুল এছেম্বলি কৰিবৰ কাৰণে বাধা দিয়া হয়। তেওঁলোকে নামানে আৰু পৰিস্থিতি অলপ বেয়া হোৱাৰ পিছত আমাৰ ওচিক জনোৱা হয়। বাজাৰিছড়া এছআই নীলব নাথ তেওঁ যায়। তাতে গৈ পৰিস্থিতি কণ্ট্ৰল কৰিব যাওঁতে যিখিনি মানুহখিনি আন্দোলনী মব তাতে আছিলে ক্ৰিয়েট হয় ইন দ্য নেম অফ ষ্ট্ৰাইক কল বাই অল ইণ্ডিয়া মটৰ ড্ৰাইভাৰ্ছ ইউনিয়ন। তো তেওঁলোকৰ নামত তেওঁলোকে এইটো কৰি থকাৰ সময়ত ওচি বাজাৰিছড়াই তেওঁলোকক বাধা দিয়ে। বাধা দিওঁতে তেওঁলোকে তাৰ পৰা পলায়ন কৰে। পলায়ন কৰাৰ সময়তে তাতে এজন মানুহ পৰি ইনজিয়ৰ হয়। ইনজিয়ৰ হোৱাৰ সময়তে যেতিয়া মানুহজনক উদ্ধাৰ কৰিব যায় ওচি বাজাৰিছড়াই, সেইটো সময়ত তেওঁক ইউনিফৰ্মত ধৰি কেইজনমান 50জনমান মানুহে এটেক কৰিব ট্ৰাই কৰে। তাৰপিছত তেওঁৰ ইউনিফৰ্মত ধৰে আৰু তেওঁ নেম প্লেট চেমপ্লেট কাঢ়ে। সেইটো সংক্ৰান্তত আমি এতিয়া এটা কেছ ৰেজিষ্টাৰ কৰিছোঁ আৰু 4জন মানুহ আটক কৰা হৈছে। আৰু লগে লগে আমাৰ যিটো বেকআপ ফ'ৰ্চ আমি তাতে ল এণ্ড অৰ্ডাৰ চিটুৱেশ্যনটো কণ্ট্ৰল কৰোঁ। আৰু এতিয়া ইনভেষ্টিগেশ্যন চলি আছে। এইটো জাৰি কৰা হৈছে। তাতে আজি ডিচি অফিচৰ পৰা ডিষ্ট্ৰিক্ট কমিশ্যনাৰ ছাৰে এইটো জাৰি কৰিছে। আণ্ডাৰ ছেকশ্যন 144 CRPC প্ৰহিবিটৰী অৰ্ডাৰ্ছ। এইটো আপোনাৰ মোৰ দেন 5 আৰু 5টা বজাৰ পৰা গধূলি ৰাতিপুৱা 5টালৈকে তাতে কোনো মুভমেণ্ট কৰিব নোৱাৰিব। অচি অলপ ইঞ্জুৰি হৈছে। তেওঁ অলপ ইউনিফৰ্মত টাচ কৰিছে, অলপ ঢাকা ঢুকা কৰিছে। তেওঁ নেম প্লেট চেমপ্লেট ছিঙি পেলাইছে।
এনেকুৱা অলৰেডি মানে ফাইল কৰিছে অচি আৰু কেছ ৰেজিষ্টাৰ হৈছে আৰু আমি এতিয়ালৈকে 4জন মানুহক আটক কৰিছোঁ আৰু তেওঁক এৰেষ্ট কৰা হৈছে। তেওঁলোকক এতিয়া আমি পৰৱৰ্তী পৰ্যায়ত মানে এজ পাৰ ল একশ্যন ল'ম। কেন্দ্রীয় সরকারের মোটর আইনের বিরুদ্ধে 24 ঘন্টার চাকা বন্ধের ব্যাপক প্রভাব করিমগঞ্জে। বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের মোটর আইনের বিরুদ্ধে দেশজুড়েই যান চালক ও মালিকদের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে আন্দোলন অব্যাহত রয়েছে। গাড়ি চালকদের এই আন্দোলনের আজ বরাক উপত্যকাতেও আছড়ে পড়েছে। আইনটি লোকসভায় উত্থাপনের দিন থেকেই যান চালকরা এর বিরোধিতা করে আসছেন। এই আইন মেনে নিতে কোনো অবস্থাতেই প্রস্তুত নন। করিমগঞ্জ জেলাতেও বিভিন্ন প্রতিবাদী কার্যসূচির পর শুক্রবার 24 ঘন্টার চাকা বন্ধের ডাক দেন মোটর ইউনিয়ন। শুক্রবার সকাল থেকে পুরো জেলা বিশেষ করে শহর জুড়ে ট্রাক, বাস সহ সকল বাহন চলাচল স্তব্ধ হয়ে আছে। গাড়ি চালকদের এই বন্ধে দূরপাল্লার যাত্রীসহ গুণোৎসবের জন্য শহরের বাইরে যাওয়া শিক্ষকদের নানান অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এছাড়াও গুণোৎসবের জন্য গুয়াহাটি থেকে আসা আধিকারিকরা হোটেলে পৌঁছলেও গাড়ির অভাবে স্কুল পরিদর্শনে যেতে পারছেন না। 24 ঘন্টার চাকা বন্ধ নিয়ে গাড়ি চালকরা বলেন, সকলের সহযোগিতায় এই চাকা বন্ধ সর্বাত্মক সফল হয়েছে। তারা বলেন, সরকার গাড়ি চালক বিরোধী এই কালো আইন অবিলম্বে বাতিল না করলে তারা অনির্দিষ্টকালের জন্য চাকা বন্ধের ডাক দেবেন। কেন্দ্রীয় সরকার যে নতুন আইন করছে, যে ড্রাইভার নানান সমস্যা লিয়া, যেমন একটা ড্রাইভার অ্যাক্সিডেন্ট করলে তার 10 বছরের জেল, 10 লাখ টাকা জরিমানা, ইয়ার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন আইন বাতিল করুন। এই বাতিল না করার পরে বৃহত্তর আন্দোলনে লাভ হবে। তখন আমরা মানে সব ড্রাইভারে বুঝাই দিচ্ছি যে ভাই সরকারের এই আইন সব ড্রাইভার মানতেছে, মানিয়েও আমরা চাকা বন্ধ রাখছি। 24 ঘন্টা হয়েছে। ভবিষ্যতে যদি এই আইন বাতিল করা হয় না, আমরা অনির্দিষ্টকালের লাগে চাকা বন্ধ রাখবো। সবই মানতে যে টুকটুকের চিন্তা, টুকটুকটা মতো বন্ধ হয়, টুকটুক অটো যারা আমরা বেশি চিন্তা করলাম সবই বন্ধ আছে। যেহেতু আজকে যে দেখা গেছে গুণোৎসব এটা কোনো নাই, আমরা নিজের আমরা খাইতাম পড়তাম, আমরা মরতাম, আর গুণোৎসব আমরা বাঁচতে না কোনো উৎসব। নির্মাণের 10 দিনের মাথায় কোটি টাকা ব্যয়ে নির্মিত রাস্তার ব্ল্যাক ট্যাপিং উঠে কঙ্কালসার অবস্থা। করিমগঞ্জ জেলার ফাকুয়া থেকে বিনোদিনী পর্যন্ত নির্মাণ হওয়া প্রধানমন্ত্রী পকিপথ যোজনার এই সড়ক নির্মাণের কাজে ব্যাপক দুর্নীতি সংঘটিত হওয়ার অভিযোগ উত্থাপিত হচ্ছে। 4 কোটি 68 লাখ টাকা ব্যয়ে নির্মিত এই রাস্তার কঙ্কালসার অবস্থা রাস্তাটির কাজে হওয়া দুর্নীতির সাক্ষী বহন করছে। সড়কটি নির্মাণে দায়িত্বে ছিলেন জুনেল হোসেন নামের এক ঠিকাদার। 26 আগস্ট 2022 এই সড়কের কাজ শুরু হয়। 25 মার্চ 2023 কাজ শেষ হওয়ার কথা হলেও মাত্র 10 দিন পূর্বেই সম্পন্ন হওয়া এই রাস্তার কঙ্কালসার অবস্থা বেরিয়ে এসেছে। রাস্তার এই অবস্থা নিয়ে বৃহত্তর এই এলাকার মানুষদের মধ্যে ঠিকাদার ও বিভাগীয় আধিকারিকদের বিরুদ্ধে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে। আমাদের সনবিলে এখানে প্রায় 8 থেকে 10টি গ্রামের মেরুদণ্ড। এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন আমরা ভোর 6টা থেকে গাড়ি ঘোড়া যাতায়াত করে রাত্র 12টা অবধি, ঠিক আছে। কিন্তু গভর্নমেন্ট আমাদেরকে যে দন দিয়েছে রাস্তা খুব সুন্দর হইতো, কিন্তু এখন দেখা যাচ্ছে কি এই রাস্তা একবারে নিম্নমানের, ঠিক আছে। আপনারা আরও দেখাই, ওই দেখুন পিচগুলা যে টানিয়ে উঠেছে খালি মাটি, এই যে পুরানা যে মাটিগুলা ছিল এই মাটিগুলোর উপরেই তারা এই পিচগুলাকে করছে। তার জন্য খুব বাজে হয়েছে। এটা বৃষ্টি দেওয়ার পরে এটা 6 মাস যাইতো না, রাস্তাটা নষ্ট হয়ে যাব। তো আমরা এলাকার মানুষ আমরা বিশেষ করে দাবি রাখি গভর্নমেন্ট যেন কন্ট্রাক্টরকে দিয়ে এটা পুনর করে, আর কন্ট্রাক্টর যিনি হয়েছেন আপনিও খারাপ। রাস্তার তো এটা যে কাজ করা হয়েছে কাজ তো কোনোভাবেই হয়েছে না। কাজের যে মানে 10 দিন আগে যখন করা হয়েছে তখনই একবার আমরা গ্রামের মানুষে পাবলিকে ড্রাইভাররা কমপ্লেন দেওয়া হয়েছে, তাই না কইছে কাজ করব করিয়া এইভাবেই করিয়া যাইতেছে। কিন্তু রাস্তার পুরান রাস্তার যে বালিগুলো আসলো বালিগুলোই তারা না সরাইয়া পিচ ডালিয়া 2 ইঞ্চি হইতো না 1 ইঞ্চির মতন দিয়া তারা কাজ কমপ্লিট করিয়া যার গিয়ে ওটা ওখানে আমরা এরিয়ার মানুষ পাবলিক আয়া এটা জানাইলাম দেখাইলাম। ইঞ্জিনিয়ারও আইসিন, তাইনের কাছেও কথা হয়েছে, তাইনেও কইল এটা যেরকম করছে হইছে না বা পিচ দেওয়া হয়েছে না, পিচ ধরছে না। এটাই আমরা দাবি সরকারের কাছে, যেটা পুনরায় এই রাস্তার কাজ আবার নির্মাণ করা হয়।
করিমগঞ্জ জেলার আসিমগঞ্জ পঞ্চায়েতে সংঘটিত আর্থিক কেলেঙ্কারির তদন্তে পিএনআরডি বিভাগের তদন্তকারী দল পাথারকান্দি উন্নয়ন খণ্ডের অন্তর্গত আসিমগঞ্জ পঞ্চায়েত 2 অর্থ বছরের প্রধানমন্ত্রী আবাস যোজনা ও চতুর্দশ অর্থ কমিশনের নানা প্রকল্পের কয়েক কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি সংঘটিত হয়। 90টি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা আত্মসাতের অভিযোগ ছিল পঞ্চায়েত সভাপতি সাহাদউদ্দিন ও পঞ্চায়েত সচিবের বিরুদ্ধে। হিতাধিকারীর নামে আবাস যোজনা ঘর নিজ আত্মীয়র ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সরকারি ধন আত্মসাতের অভিযোগ ছিল সাহাদউদ্দিনের বিরুদ্ধে। এরই বিরুদ্ধে দিশপুরে বিভাগীয় কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ জানিয়েছিলেন আসিমগঞ্জ এলাকার একাংশ জনগণ। এরই পরিপ্রেক্ষিতে গুয়াহাটি থেকে 4 জনের একটি তদন্তকারী দল আসিমগঞ্জ পঞ্চায়েতে সংঘটিত আর্থিক কেলেঙ্কারি তদন্তের জন্য আসিমগঞ্জ পৌঁছে তদন্তকারী দলটি অভিযোগ উত্থাপিত হওয়া প্রকল্পগুলোর কাজ সরজমিনে প্রদর্শন করে। তারা বেশ কয়েকটি অভিযোগের সত্যতা লাভ করতে পেরেছে, যার ফলে হয়তো তদন্তকারী দলের জালে পড়তে পারেন পঞ্চায়েত সভাপতি সাহাদউদ্দিন ও সচিব, এমনটাই ধারণা করেছেন স্থানীয় ওয়াকিবহাল মহল। আমি গত 28 সেপ্টেম্বর আর 7 সেপ্টেম্বর মানে পিএনআরডি ডিপার্টমেন্টর গুয়াহাটি কমিশনার অফিসে কমপ্লেন করেছিলাম আসিমগঞ্জ জিপির প্রধানমন্ত্রী আবাস যোজনার ব্যাপারে। প্রায় 90টি গড় কেলেঙ্কারি করা হয়েছে আসিমগঞ্জ জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা আর 14 ফাইন্যান্স প্রায় 1.5 কোটি টাকা। সেই কমপ্লেনের ভিত্তিতে আজকে গুয়াহাটি থেকে বিভাগীয় কর্তৃপক্ষরা আসছে ফিল্ডে আসিমগঞ্জ জিপিতে। আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন ওয়ার্ডে মানে 9 নম্বর ওয়ার্ড আসিমগঞ্জ জিপির, 10 নম্বর ওয়ার্ড, বর্তমানে আছে 7 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড ওরা তদন্ত করেছে। কি কি কাজের উপর তদন্ত করেছে? 14 ফাইন্যান্স কমিশনের কাজের উপরে তদন্ত করেছে আর প্রধানমন্ত্রী আবাস যোজনার কমপ্লেনের উপরে তদন্ত করেছে। জড়িতদের ওরা বিভাগীয় কর্তৃপক্ষরা বলবে, কিন্তু আমার বিশ্বাস যে আসিমগঞ্জ জিপিতে যেহেতু জিপি সভাপতি এবং বিভাগীয় কর্মীরা মিলে যে পর্যন্ত এত বৃহৎ কেলেঙ্কারি করেছে তো প্রকাশ পেয়েছে। জিপি সভাপতির নাম হইল সাহাদউদ্দিন আর তৎকালীন জিপির ইনচার্জ সেক্রেটারি রাজেশ কান্তি দাস। কিন্তু অ্যাকচুয়াল বেনিফিশিয়ারি আমি আমার এক গোটা না দিয়া এরা তাদের নিজের বাতিউজি বাগনির নামে অ্যাকাউন্ট যেগুলো আছে তাদের রিলেটিভের ওই অ্যাকাউন্টও টাকাটা ঢুকাই হারিয়ে সম্পূর্ণ টাকা আত্মসাৎ করছে। এবং কিছু অ্যাকচুয়াল জেনুইন বেনিফিশিয়ারি আছে, যেটা আপনার একটু আগে দেখতে পাইছেন দুইটা, একটা কৈতরজান বিবি আর একটা জয়নাল উদ্দিন। মানে এগুলা 2 নম্বরই অ্যাকাউন্ট দিয়েছিল। 2 নম্বরই অ্যাকাউন্ট দেওয়ার পরে তারা রেজিস্ট্রেশন করছে, অফিস রেকর্ড মেনটেন করছে, স্যাংশনিং হয়ে গেছে ব্লক থেকে হারিয়া গড়গুলা। কিন্তু কমপ্লেন করার পরে তারা এই জেনুইন বেনিফিশিয়ারি এরারে পাক্কা হাউস কইয়া তারা রিপোর্ট দিয়া এরা টাকাটা যে ফার্স্ট ইনস্টলমেন্ট আত্মসাৎ করছে আর বাকি টাকাটা এরা বেনিফিশিয়ারি না পাইয়া তারা পাক্কা হাউস বইয়া রিপোর্ট দিতেছে। কিন্তু যে আসিমগঞ্জ জিপির যে 4 নম্বর ওয়ার্ডে একটা ফ্যামিলিতে 32টা অ্যাকাউন্ট আছে, একটা ফ্যামিলিতে 32টা অ্যাকাউন্ট আছে। সেই 32টা অ্যাকাউন্টও আদার্স 32 জন বেনিফিশিয়ারির পিএমওয়াইজির টাকা ঢুকছে। যে আমার জিপিতে ক্যাজুয়াল ওয়ার্কার আবু মোহাম্মদ সলমান কই একজন আছে, জিপি সভাপতির বাতিজা, মানে তার ফ্যামিলিতে 32টা অ্যাকাউন্ট আছে। সেই 32টা অ্যাকাউন্টও আদার্স 32 বেনিফিশিয়ারির হেরারে অন্ধ খাতে রাখিয়া মানে জোটেক করিয়া এরার অ্যাকাউন্ট ফ্রিজিং করিয়া রেজিস্ট্রেশন করার সময় স্যাংশন করার সময় এই টাকাটা আত্মসাৎ করছে। যেমন সিসি গার্ড ওয়াল আছে, বাউন্ডারি ওয়াল আছে, বিভিন্ন মসজিদের মানে গ্রেভয়ার্ডের বা শ্মশান ঘাটের মন্দিরের, এগুলা অনেক স্কিম আছে। আপনারা নিশ্চয় ফিল্ডও দেখতে পাইছেন, অনেকটা মানে ইনকোয়ারি হয়েছে, আপনারা সম্মুখে মানে বিভাগীয় কর্মীরা ইনকোয়ারি করছে। জি আব্দুল বাসিত। চিকিৎসকের উপর হামলা, নিরাপত্তার অভাবে ভুগছেন করিমগঞ্জ অসামরিক হাসপাতালের চিকিৎসকরা। চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে 1 ঘন্টার কর্মবিরতি ও ধর্ণা কার্যসূচি করিমগঞ্জ অসামরিক হাসপাতালের চিকিৎসকদের। ধর্ণা চলাকালীন চিকিৎসকরা বলেন, 31 ডিসেম্বর চিকিৎসক সপ্তর্ষি পাল চৌধুরী জরুরিকালীন বিভাগে কর্মরত ছিলেন। সেই সময় রাত 1 ঘটিকায় জ্যোতিরাদিত্য ভট্টাচার্য নামের এক ব্যক্তি পারিবারিক ঝামেলায় আহত হয়ে 108 নম্বরে ফোন করে না পেলে হাসপাতালে এসে কর্মরত চিকিৎসক সপ্তর্ষি পাল চৌধুরীর সাথে বিবাদে জড়িয়ে পড়েন এবং উনাকে শারীরিকভাবে প্রহৃত করেন। সাথে সাথে উপস্থিত বাকিরা পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে সকল চিকিৎসকরা শুক্রবার একত্রিতভাবে 1 ঘন্টার কর্মবিরতি ও ধর্নায় বসেন। তারা চিকিৎসকদের পূর্ণ সুরক্ষা ও অপরাধী যাতে কোর্ট থেকে বেইল না পায় সেদিকে প্রশাসন নজর রেখে যেন অপরাধীকে কঠোর শাস্তি প্রদান করে এর দাবি জানান। ডাক্তার আর নার্সের শর্টেজ আছে,
হ্যাঁ, নতুন ডাক্তার এই যে আজকে কাউন্সেলিং চলে গুয়াহাটিতে, হ্যাঁ, এই ঘটনাগুলো এই ধরনের ঘটনা ফিডব্যাক নেই, মানে যারা জয়েন করবো নতুন তারা পুরোনো যারা এখানে কোনো কারণে 1 বছর 6 মাস কাজ করবে তার কাছ থেকে ফিডব্যাক দেয় এবং ডেফিনেটলি ফিডব্যাকটা যায় এখানে আইও না। আর এই যে ডাক্তাররা এরা এসে 1 ইয়ার কম্পালসারি পিজি করার পরে 1 বছর গভর্নমেন্ট সার্ভিস করতে লাগে, এটা মিনিমাম সিভিল হসপিটাল বা মেডিকেল কলেজে, মানে হি ওয়াজ ওয়ান অফ দেম। এখন সে তো নেক্সট ইয়ারে যখন 1 ইয়ারের একজনে চুজ করবো তারা কেউ করবো সিভিলে আইও না, এতে লাভ তো আলটিমেটলি কার হইব? পুরানা যারা আছে, আমরা যারা আছি, আমরা উইল লিভ ওয়ান ডে। এখানে ডাক্তারের ক্রাইসিসটা বাড়তেই থাকবো। লসটা সোসাইটির হইব। ডাক্তার এখান থেকে কয়েকজন অলরেডি রেজিগনেশন দিয়ে গেছে গিয়া, চাকরি ছাড়িয়ে গেছে গিয়া, ডাক্তারের কোনো লোকসান হয়েছে না তো। যেমন অর্থোপেডিক সার্জন আছে গেছে গিয়া, অর্থোপেডিক সার্জন গত 1 বছরে এখানে কোনো অর্থোপেডিকের কোনো ট্রিটমেন্ট হয়েছে না। জেনারেল সার্জন আছে গেছে গিয়া, অপারেশন স্টার্ট হয়েছিল সিভিল হসপিটালে, বাট হি হ্যাজ রিজাইন, গেছে গিয়া অন্য অপশন নিছে। আজকে মেডিকেল কলেজে তার কাছে এখানের মানুষে গিয়া দেখাইতে লাগবো, করতে লাগবো। সো এই জিনিসগুলি সোসাইটিকে বোঝা উচিত যে একজন তার পরিবারের সঙ্গ ছাড়িয়া রাত্রেবেলা 1টা 2টা মিডনাইটের সার্ভিস দেয়, আর একজন হইল বাড়ির বেড়াইতে আইসে বাইর থেকে আইয়া 31-এ মদ খাইয়া ভর্তি করে করিয়া বাড়ির দরবার করে, করিয়া ও দরবার হসপিটালে টানিয়া নিয়া অ্যাসল্ট করে। এখন সমাজে বুঝতো যে কার পক্ষে থাকতো, এই ডাক্তারের পক্ষে, হাসপাতালের পক্ষে, না এই লুম্পেন মানুষটার পক্ষে থাকতো। ফার্স্ট নাইটে আমাদের একজন ডক্টর সপ্তর্ষি পাল চৌধুরী লাইন ইমার্জেন্সিতে ডিউটিতে আসলাম, তো এরাউন্ড রাত্রে 1টার সময় একজন জ্যোতিরাদিত্য ভট্টাচার্য ওই মালিপাড়াতেই বাড়ি, তার বোধহয় বাড়িতে কোনো একটা অসুবিধা হয়েছে, মানে অসুবিধা বলতে বাড়িতে এখানে তার পার্টি হচ্ছে বলে তার বাবার লোকের দরবার হয়েছে, মানে তারা বাবা এসে মারামারি হয়েছে, হওয়ার পরে আলটিমেটলি তার মাথা উঠা ফাটছে বা কিছু একটা হয়েছে। 108-এ ফোন করছে, 108-এ ফোন করছে। 108-এর তো গুয়াহাটি, এটা তো আমরা হাতে কিছু না, তোমরা সবই জানো। ফোন করে এখানে ফোন ধরছে না বা কিনা তারা কইছে আমরা তো জানি না। হ্যাঁ এখানে তখন আইসে এখানে দেখছে কিন্তু 108 রাহা দেখিয়ে ওদিকে ইমার্জেন্সি ঢুকছে। তখন আমাদের ডক্টর সব করছি জাস্ট ইমার্জেন্সি রুমের দরজার সামনেই আছে, গিয়েই তারা কই হ্যাঁ আপনারা কোনো ডিউটি করেন না, 108 ফাটাইন না, এখানে সিস্টার হলে মস্তি ঘটা হয়ে তারা ঠাস করে থাপ্পড় মারি। মারার পরে তো এটা আমরা পুলিশে ফোন করছি এবং পুলিশে তারা অ্যারেস্ট করছে, এটা তো আইনি প্রতিক্রিয়া আছে। তো আমাদের আজকের এই সিম্বলিক 1 ঘন্টা স্ট্রাইক এবং কালা ব্যাট করার উদ্দেশ্য হইল যে প্রথম কথা হয়েছে যে অপরাধীর মানে আইন অনুযায়ী শাস্তি হওয়া, সেজন্য বেল না পায় কোনো অবস্থাতেই। কারণ আমরা একটা উড়া খবর পাইছি যে থানার থেকে চেষ্টা করা হয় যে কেস যে লাইট করিয়া যাতে বেলটা দেওয়া হয়েছে 1 নম্বর। করিমগঞ্জে আজ দ্বিতীয় দিনে সম্পন্ন হলো গুণ উৎসব। গুণ উৎসবের প্রেক্ষিতে আজ করিমগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত হন। করিমগঞ্জ শহরের পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম সংবাদ মাধ্যমের ক্যামেরাতে ধরা পড়ে। এই গুণ উৎসবের মাধ্যমে ছাত্রছাত্রীদের মূল্যবোধ এবং সময়ের প্রতি দায়বদ্ধতার চিত্র পরিলক্ষিত হয়। ভালো লাগছে, আমি স্কুলটা যেরকম আমার হয়েছে আর কি, স্কুলটা দেখিয়া, স্কুলের অবস্থাটা দেখিয়া আমি ভালো লাগছি। কি কইব আর কি, কথাটা আর কি খুব ভালো লাগছে। আর কোয়ালিটিকে দেখতে আমি স্টুডেন্টে মানে প্রথমে দেখছে আমার উৎসবের প্রথমে দেখছে স্কুলে জাতীয় সঙ্গীত বা সবাই দাঁড়াইছে না নি, ওইটা দেখি আমি খুব খুশি লাগছে, আনন্দ লাগছে আমি। আর স্যারে, প্রিন্সিপাল স্যারে, আমি নোডেল টিচারে স্যারে আমি থ্যাঙ্কস করছি আর কি। অল স্কুলের টিচার স্টাফ
and SMC group and all ground আর কি স্কুলের গ্রাউন্ডে আমি থ্যাঙ্কস করছি। ধন্যবাদ সবাই। মানে আজকে আমি তো দেখছি নতুন আছি আর কি করিমগঞ্জে আমি নতুন প্রথম আর কি এক্সটার্নাল রেগুলেটর হয়ে আসছে আর কি। আমি দেখছি না রাউন্ড করছি না আমি প্রথমে আমি পরীক্ষার ক্লাসরুমে আমি রাউন্ড করছি আর কি। ফিরে আসি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উচ্চ ও গুণগত মানের শিক্ষা পরিষেবা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তায় আছেন? এবার আপনাদের চিন্তা দূর করতে গুণগত শিক্ষা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। প্রথমবারের মতো টাটা ক্লাস এইজের মাধ্যমে স্মার্ট ক্লাসের সুবিধা নিয়ে এসেছে প্রণবানন্দ বিদ্যা মন্দির। 18 ডিসেম্বর থেকে সোম থেকে শনিবার সকাল 9:30 ঘটিকা থেকে 2 ঘটিকা অবধি স্কুল প্রাঙ্গণ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা আজাদ সাগর রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 7570576332 9859147414। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট, বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7399195391 9678806896 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038432600705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়।
শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর আর.সি. শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হচ্ছে একই সময় একই চ্যানেলে। নমস্কার।